नमस्कार बंधुरा ड्रीम गार्डने आपनादेर प्रत्येके स्वागत। बंधुरा आज के आमी आपनादेर संगे शेयर करते चलेछि जे छाद बागाने खूबই সহজ একটা পদ্ধতিতে কিভাবে আপনারা শাকের চাষ করবেন। না দেখুন শাক তো আমরা বাজার থেকে প্রত্যেকেই কিনে খাই, তা আজকে আমি আপনাদের দেখাবো যে খুবই সহজ পদ্ধতিতে এই দেখুন সেই শাকের বীজ তা কিভাবে আমরা ছাদ বাগানে এই শাকের চাষ করব। জাস্ট এরকম একটা গামলা, এরকমভাবে গামলাতে ড্রেনেজ হোল করে নিতে হবে। আচ্ছা, এটা করে নেওয়ার পর দেখুন এই যে আমার বাগানে যে সমস্ত গোলাপ গাছ ছিল তা সেই গোলাপ গাছগুলো আমি কাটিং করে রেখেছিলাম। তা সেই কাটিংয়ের যে সমস্ত ডালপালা ছিল তা সেইগুলো দিয়েই আমি এটাকে ফিল করব, যাতে এই গামলার ওয়েটটা বেশি না হয়ে যায়। দেখুন এইগুলো দিয়ে ফিল করব। খুবই সহজ একটি পদ্ধতি এবং ভিডিওর শেষে আমি আপনাদের দেখাবো যে এই পদ্ধতিতে আমি আমার ছাদ বাগানে কীভাবে শাকের চাষ করেছি এবং আরও যে অন্যান্য যে শাক রয়েছে এবং তাদের যে গ্রোথ সবই আমি দেখাবো। এবার এটা নিলাম প্রথমে। এবার এই যে ডালপালা যেগুলো রয়েছে এগুলোকে ডিকম্পোজ করার জন্য এর উপরে আমি কি করব না হালকা করে ঠিক এরকমভাবে একটা মাটি লেয়ার করে দেবো। না এই মাটির লেয়ারটা করে দিলে কী হবে না মাটি চাপা থাকলে কিন্তু এই যে ডালপালা যেগুলো রয়েছে এটা আপনার মোটামুটি 2 থেকে 2.5 মাসের মধ্যেই পচে গিয়ে এগুলো কিন্তু আপনি একটা জৈব সারে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে। দেখুন এবং এর ফলে এই যে গামলার যে ওয়েট সেই ওয়েটটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হবে। তা জাস্ট এইরকমভাবে আমি ঢাকা দিয়ে দেবো একটা লেয়ার করে, ঠিক আছে। তা এই জায়গালো দ্বিতীয় পর্যায়। আচ্ছা, এরপরে কি করব না এরপরে থার্ড স্টেপ হিসাবে আমার বাগানের এই যে দেখুন গোবর সার ঘুটে ভিজিয়ে, যদি গোবর সার না পান ঘুটে ভিজিয়ে সেই ঘুটে থেকে এরকমভাবে ডাস্ট তৈরি করে নিয়ে খুব ইজিলি এরকম গোবর সার আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন এবং এতে কিন্তু আপনার যে শাক হবে এর গ্রোথ হবে কিন্তু দুর্দান্ত। কিছুক্ষণ পরেই আমি সেই আপনাদের দেখাবো যে ঠিক এইরকম পদ্ধতি মেনেই কত সুন্দর মানে আমার বাগানে যে শাক আমি লাগিয়েছিলাম তা আজকে সেই শাক কী পর্যায়ে রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো। দেখুন এরকমভাবে জাস্ট প্রথমে মাটি দিলাম, তারপরে এরকমভাবে একটা গোবর সারের একটা লেয়ার দিয়ে দিলাম এবং বিশ্বাস করুন একেবারে হালকা, ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট যে জিনিসটা করব না আমার যে শাকের বীজ আছে এই শাকের বীজটা আমি এর মধ্যে এবার ছড়িয়ে দেবো। তা সেই বীজ ছড়ানোর আগে আপনাদের একবার আমার বাগানটা ঘুরিয়ে দেখাই যে ঠিক এই পদ্ধতিতেই আমি যে শাক লাগিয়েছি। দেখুন ঠিক এইরকমই যে গামলা আছে তা সেই গামলাতেই দেখুন আমি এই শাকগুলো লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কী হারে শাক বেরিয়েছে। দেখুন এগুলো সব মেথি শাক, এটাও মেথি শাক আবার এটা হচ্ছে কিন্তু মেথি শাক। একেবারে দুটো গামলা ভরে আছে, কোনো জায়গা নেই। আচ্ছা, এরপরে দেখুন আরেকটা দেখায় একেবারে একই মাপের গামলা। দেখুন ওখানে লাগিয়েছি যেটা পালং শাক, দেখুন কিলবিল করছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রোথ। জাস্ট এগুলো 1 সপ্তাহে লাগানো হয়েছে সব, এগুলো তো মানে 3 দিন হলো এই শাক দুটো লাগানো, আর ওটা আপনার 1 সপ্তাহ চলছে। এবং সবার আগে যেটা লাগিয়েছিলাম দেখুন সেটা দেখাই, সেটা হচ্ছে আপনার এই যে লাল শাক। দেখুন এই যে একটা গ্রো ব্যাগের মধ্যে ঠিক একই পদ্ধতিতে কিন্তু এগুলো সব লাগানো হয়েছে এবং দেখুন এতে আপনার শাকের গ্রোথ দেখুন, শাকের হেলথ দেখুন এবং তুলনামূলকভাবে দেখুন একেবারে পুরো গ্রো ব্যাগ ভরে আছে। এছাড়াও দেখুন ওই দূরে একটা দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার কলমি শাক, ওটাও কিন্তু এইরকম পদ্ধতিতেই আমার লাগানো হয়েছে এবং এই অর্গানিক পদ্ধতিতেই কিন্তু এই সমস্ত আমার বাগানে যে সমস্ত শাকপালা সব লাগিয়েছি। এছাড়া দেখুন এখানে দেখেন এই যে আপনার গ্রো ব্যাগের মধ্যে লাগানো আছে এগুলো কিন্তু হচ্ছে বিনস। এই ছোট্ট একটা গ্রো ব্যাগ 12 সাইজের, ওর মধ্যে দেখুন বিনস লাগিয়েছি আর গাছের হেলথ দেখুন কত সুন্দর, কত ভালো গ্রোথ। আচ্ছা, এখানে দেখাই এটা আপাতত এখনও সেরকম হয়নি, 2-4টে করে দেখা যাচ্ছে অলরেডি। এখানে ধনেপাতা ছড়ানো হয়েছে আর এই যে দেখাই ওই গ্রো ব্যাগে এর মধ্যে কিন্তু আপনার শসা লাগানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা বেশ, এবার আপনাদের নিয়ে যাই আবার সেখানে, স্টপ করো। আচ্ছা দেখুন এবার সেই বীজ আমি আস্তে আস্তে দেখুন দেখিয়ে দিচ্ছি, এবার ছড়িয়ে দিচ্ছি। এর কোনো নিয়ম নেই, আপনার যেমন ইচ্ছা যেরকমভাবে আপনি চাইবেন সেরকমভাবে ছড়াতে পারবেন। আপনার একেবারে যে অ্যাকুরেট হতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। এইরকমভাবে জাস্ট ছড়িয়ে দিন আর এর জাস্ট আমি যে সমস্ত স্টেপগুলো বলছি এই স্টেপগুলো ফলো করুন এবং তাহলেই কিন্তু একেবারেই জৈব পদ্ধতিতে আপনারা এরকমভাবে ছাদ বাগানের মধ্যে দুর্দান্ত কিন্তু এই শাকের চাষ করতে পারবেন। তো দেখুন আপনাদের দেখিয়ে দিই ছোটো ছোটো বীজ অলরেডি আমি কিন্তু ছড়িয়ে দিলাম। আচ্ছা, এরপরে
এই যে বীজ যেটা ছড়ালাম, এই বীজের যাতে অঙ্কুরোদ তাড়াতাড়ি হয়, অর্থাৎ বীজ ফেটে যাতে চারাটা তাড়াতাড়ি বের হয়, সেই জন্য আমি কী করবো না, শুরুর দিকে প্রথম দিন যেদিন আমি এই বীজটা ছড়াবো সেই দিন কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো জল কিন্তু আমি দেবো না। না আজকে যদি মনে করুন আমি এই শাক লাগালাম, তাহলে ঠিক একদিন পর অর্থাৎ নেক্সট ডে সকালের দিকে মোটামুটি 14 থেকে 16 ঘন্টা পর এই যে আমার গামলা, এই গামলার উপরে কিন্তু আমি জল স্প্রে করব। তার আগে কিন্তু কোনো রকম এই মাটিতে কিন্তু কোনো রকম জল দেবো না। আর এবার যে জিনিসটা দেখাচ্ছি না, এর যে অঙ্কুর জিনিসটা যাতে তাড়াতাড়ি হয় এবং ভালো হয়, তার জন্য কি করব না, এর উপরে হালকা করে আমি একটা বন্ধুরা কোকোপিটের লেয়ার কিন্তু দিয়ে দেবো। আপনাদের কাছে যদি কোকোপিট না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা আবার এইরকম গোবর সার বা চাইলে এরকম মাটির পাতলা করে একটা লেয়ার দিতে পারেন, তাতেও কিন্তু হবে। এবার যেহেতু আমার কাছে কোকোপিট অ্যাভেলেবেল রয়েছে, সেই জন্য আমি একটা কোকোপিটের জাস্ট আলতো করে একটা লেয়ার এর উপরে ছড়িয়ে দেবো। দেখুন, আসলে কোকোপিট দেওয়ার অর্থ একটাই না, কোকোপিট একেবারে হালকা জিনিস এবং এতে আপনার যে কোনো ধরনের বীজ কিন্তু খুব সহজেই অঙ্কুরিত হয়। তো সেই জন্য যেহেতু হালকা জিনিস, আর কোকোপিটের আরেকটা ক্ষমতা যেটা না, কোকোপিট কিন্তু ময়েশ্চারটা ধরে রাখতে সাহায্য করে। কারণ যেহেতু এগুলো আমার এই যে ছোটো ছোটো যে শাক যেগুলো বেরোবে, এদের ময়েশ্চারটা কিন্তু খুব প্রয়োজন। তো সেই জন্য এই দুপুরের রোদে যাতে এই মাটির ময়েশ্চারটা ঠিকমতো মেনটেন হয়, তা সেই জন্য কিন্তু এই কোকোপিটটা যদি দিতে পারেন তাহলে খুব ভালো। দেখুন এইরকমভাবে একটা লেয়ার করে দিলাম, এর উপরে জাস্ট মর্নিংয়ে একবার জল স্প্রে করে দেবো, তাহলে কিন্তু এই কোকোপিট ওই জলই কিন্তু অনেকক্ষণ ধরে রাখবে। তা সেই জন্য আমি বললাম যে এই মাটির ময়েশ্চারটা যদি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু আপনার আমি যেমন দেখালাম ঠিক এরকমভাবে কিন্তু আপনার শাকের যে গ্রোথ খুব ভালো হবে এবং আপনার একটাও কিন্তু শাক মরবে না এবং ফলনও আপনার তুলনামূলকভাবে অনেক বেটার হবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারাও একেবারে অতি সহজ একটা পদ্ধতি আমি দেখালাম, এই পদ্ধতিতে খুব সহজভাবে যদি কোকোপিট না থাকে আমি বললাম কোনো অসুবিধা নেই, গোবর সারের উপর দিয়েও এরকমভাবে আপনারা করতে পারবেন। সহজে বাজারের ওই বিষাক্ত শাক খাওয়ার থেকে ছাদ বাগানে চেষ্টা করুন এরকম গামলা কালেক্ট করার। এই গামলারও খুব বেশি দাম নয়, মোটামুটি আপনার 30 থেকে 35 টাকা পিস হিসাবে পেয়ে যাবেন বাজারে, কোনো অসুবিধা নেই। তো এরকম একটা গামলা কালেক্ট করে নিয়ে যেমন এইরকম পদ্ধতি দেখালাম, বাড়ির শুধু ডালপালা নয়, বাড়ির যে কোনো ধরনের ওয়েস্ট কম্পোস্ট আপনারা কিচেন কম্পোস্ট যেগুলো থাকে, তো সেই কিচেন কম্পোস্ট দিয়েও এরকমভাবে এটাকে ভরাট করে নিয়ে খুব সহজেই কিন্তু এরকম ছাদ বাগানে আপনারা শাক চাষ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।